সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার ভিডিওটা করছি ঠিকই, কিন্তু মঙ্গলবারের ভিডিওটা দিতে পারবো কিনা জানি না। হ্যাঁ, মানে বুধবার দিন দিতে পারবো কিনা জানি না। বুধবার দিন অনেক রকমের কাজ আছে এবং সকাল থেকেই জানি না। যদি তৈরি করতে পারি মঙ্গলবার দিন ভিডিওটা যাবে, না হলে পরে দেবো তোমাদের, বুঝলে। আর ওখানে দিয়েছি মেশিনে কাচতে, কেননা সামনে আসছে সরস্বতী পুজো। হ্যাঁ, আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্রবার দিন সরস্বতী পুজো। যাব কলকাতা। যারা আমার পুরনো বন্ধু তারা অনেকেই জানো যে 2-3 বছর আগে থেকে আমার গাইনিকোলজিক্যাল কিছুটা প্রবলেম ক্রিয়েট করেছিল এবং সেটা ট্রিটমেন্টে ভালোই ছিলাম, কিন্তু বিগত 2 মাস একটু সমস্যার মধ্যে আছি। বিশেষ করে 26 সাল পড়ার পর থেকেই সমস্যাটা আর একটু বেশি করে দেখা দিচ্ছে। তবে ডাক্তারবাবু বলেছিলেন যে এই সমস্যাটা যদি দেখা দেয় তাহলে একটা টেস্ট করিয়ে নিতে। তা সেই টেস্টটাই করাতে যাব। হ্যাঁ, এবং সেটা এখানে নয়, সেটা হচ্ছে কলকাতা। অনেক সকালবেলায় বেরোচ্ছি, মঙ্গলবার যেহেতু। আর এত সকালবেলায় প্রভুও বললো ভাত খাবো না, না আমিও ভাত খেতে পারবো না। পুজো আচ্ছা সব কমপ্লিট হয়ে গেছে। আর ওইগুলো শুধু মেশিন থেকে, হ্যাঁ, যদি সময় হয় তো বার করবো, নাহলে একে বলেছি, কুচুমকে বলেছি তুই ছাদে মেলে দিবি আর সময় করে তুলে নিবি। জানি না, যদি হয়ে যায়, মেশিন যদি স্টপ হয়ে যায় তাহলে দেবো, না হলে বেরিয়ে পড়তে হবে। তাহলে চলো, মঙ্গলবারের ভিডিওটা করছি, তবে মঙ্গলবারের ভিডিওটা কবে দিতে পারবো জানি না, কেননা কালকে অনেক কাজ। কখন ফিরবো তাও ঠিক নেই। হ্যাঁ, এসে হয়তো টায়ার্ড হয়ে পড়বো। তারপরে কালকেও সকাল থেকে অনেকগুলো কাজ আছে, জানি না, যদি না যায় তাহলে পরে যাবে। আজকে আমার বাগানে এখনো রোদ আসেনি, এই সবে রোদটা উঠছে। বেগুন দুটো হয়ে গেছে, প্রভু তুলছে বেগুন। হ্যাঁ, 2 দিন থাকবে বলে নিয়ে চলে যাবে। বেগুনের দেখো, এটা হচ্ছে অরিজিনাল সাইজ। এর আগেই তুলে নিয়েছিলাম বেগুনগুলোকে। হ্যাঁ, হ্যাঁ, ওই কোণে তুলে না পাখিতে খেয়ে নিয়েছে। দেখো, আমি দেখতে পাচ্ছি এখান থেকে পাখিতে খেয়ে নিয়েছে ঠুকরে ঠুকরে। বাহ, হ্যাঁ, একটু সারখোল দিতে হবে। দেখেছো? আরে বাপরে, কাঁটা গো, দেখেছো সাইজ দেখো। এইটা হচ্ছে অরিজিনাল সাইজ। এর আগে তুলে নেওয়া, যেটা তুলবে না বলছো, আরেকটা তুলে নাও। থাকবে, খেয়ে নি পালাবে, তখন বুঝবে। চলো, জল ফল দেওয়া হয়ে গেছে, ফুল গাছে জল দেওয়া কমপ্লিট। 2টো কপিও তুলেছে। এই দেখো, এই ফুলগুলো তোমাদের দেখিয়েছি আর একবার ভিডিওতে, দেখছো? এ বাবা, এতে কি করে তুমি বালিগুলো ফেলেছো ফুলের ওপরে? এখানে বালিগুলো ফেলেছো ফুলের ওপরে? এই দেখো, বালি ফেলেছো, ফুলের ওপরে চলে এসেছে। কি দারুণ কালার দুটো। আবার দেখো কুঁড়ি হয়েছে। হ্যাঁ, পিঙ্ক কালার থাকে না তো, পিঙ্ক কালার চটে যায়। জামা কাপড়ই পিঙ্ক কালার থাকে না, চটে যায়। তবে কালার চলে যাবার পরও অসাধারণ একটা কালারে এসে দাঁড়াচ্ছে। একদম ধারগুলো কুঁড়ি হয়েছে। যদি বাঁদরে খেয়ে যদি থাকে, না খেয়ে যদি থাকে তাহলে হবে। আর দেখো, হলুদ। হ্যাঁ, দেখো সব কটা খেয়ে নিয়ে এইটা আছে শুধু। দেখো, সকালবেলায় বলে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, তাই স্কুল চললে আর কথাই বলতে পারি না, এত আওয়াজ। চলো, বেগুন নিয়ে ঘরে পালাই। ফুলকপি তোলা হয়ে গেছে, বেগুন তোলা হয়ে গেল, আর 2টো ফুলকপি তোলা হয়ে গেছে। কলকাতায় এমন জায়গায় যাচ্ছি যেখানে বহুবার গেছি, মাকে নিয়ে গেছি, মায়ের টেস্ট হয়েছে, আমারও বহু টেস্ট ওখানেই হয়েছে। তা ওখানে ভাতের হোটেল খুব একটা ভালো পাওয়া যায় না, আর এমনি ওই চাটা সেরকম আছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, সুতরাং বাইরে খাওয়ার সেরকম কোনো সিন নেই, যদিও বা খিদে পাই অন্য কিছু কিনে খাবো। গতকাল রাত্রেবেলা ছোলা মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটা একটুখানি সিদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর একটুখানি তেলে নেড়ে নিয়েছি, ব্যাস। রেডি হয়ে পড়েছি, বৌদিরও কাজবাজ হয়ে গেছে, কুচুম বাড়িতে থাকবে। আর মায়ের কাছে বলেছি যে 2টো খেয়ে নিবি, মাকে সকালবেলায় ফোন করে দিয়েছি।
ভেবেছিলাম রান্না করে যাব, বললো এত সকালে রান্না করো না, আমি বুনুর কাছে খেয়ে নেবো। বললাম আচ্ছা ঠিক আছে, মায়ের কাছে খেয়ে নেবে, আমি সকাল সকাল চলে যাবি স্নান টান করে। এই বাড়িতে থাকলে না, আমি থাকলে নেড়ে নেড়ে করি, বাড়িতে থাকলে আমার মা ওখান থেকে 1000বার ফোন করবে, ওকে হয়তো ফোনে পাবে না, আমাকে ফোন করবে, তোর ছেলে এখনো এলো না, আমি খেতে পাচ্ছি না। এবার দুজনে ভাই বোনের মতন জগা লেগে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? চলো, রেডি হয়ে পড়েছি, সব নিয়ে নিয়েছি মোটামুটি। হ্যাঁ, দুর্গা দুর্গা বলে রওনা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের মগরা স্টেশন। মগরা স্টেশনে অনেক, মানে স্টেশন থেকে অনেক দূরে গাড়িটা রাখা হয়, মানে যে গ্যারেজ করা হয় গাড়িটাকে, অনেক দূরে। এখান থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, এবার টিকিট কাটতে হবে, তারপরে যাব। এবার রোদটা মোটামুটিভাবে উঠছে, বেশ ঠান্ডা। আজকে মঙ্গলবারের কথা বলছি, বেশ ঠান্ডা। আর আমি ভয়েস দিচ্ছি বৃহস্পতিবার, তার মানে আজকে অনেকটা গরম। মঙ্গলবার দিন কিন্তু ভালো ঠান্ডা ছিল। সরস্বতী পুজো পর্যন্ত ঠান্ডাটা থাকবে, তারপর হয়তো একটু ঘুরে আসবে ঠান্ডাটা, মানে এই যে গরম গরম ভাবটা থাকবে না, একটু ঠান্ডাটা ঘুরে আসবে। আর দেখো, এবারে এই টিকিট কাউন্টারটা সবসময় খোলা থাকে না। প্রভু আমাকে বলেছিল হ্যাঁ খোলা থাকে, এর আগের বার গেলাম, মানে আপে গেছিলাম, বলে হ্যাঁ খোলা থাকে। আমি বললাম না গো, খোলা ছিল না। কী অবস্থা, এখানে নেমে পড়ে আমার কী অবস্থা হয়েছিল জানো? আগের দিন খোলা ছিল না, আগের দিন খোলা ছিল না, খোলা থাকলে আমি কি ওপারে যাই? দেখো, এলাম আর ট্রেন, মানে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যাবো যে। হ্যাঁ দেখো, এদিক দিয়ে পেরিয়ে যেতে হচ্ছে। আমি বললাম যে ওপরে চলো, ওপরে সাবওয়ের ওপরে উঠে মাঝখানটায় দাঁড়ায়, যেখানে এবার আমাদের 3টে লাইন চালু হয়ে গেছে। তো এখন না কোথায় যে ট্রেনটাকে দেবে এখন কেউ জানে না, যে কোথায় ট্রেনটাকে দেবে। ওমা, ওই দাসির কথা বাসি হলে মিঠে লাগে, দেখবে পরে কি অবস্থা হলো। চলে গেছে গাড়ি, চলে গেল। একদম ফাঁকা, এই সবে তো মানে সকাল হচ্ছে, একদম ফাঁকা প্ল্যাটফর্ম। আবার পান্ডুয়া থেকে গাড়িটা ছাড়বে আর ওই ফাঁকা থাকবে, দেখা যাক। কিন্তু একটুখানি বসা, আবার সকালের দিকে তো, সকালের দিকে যারা ডিউটি যায়, যারা কাজে যায়, আবার ফাঁকা নাও থাকতে পারে। দেখা যাক, আমার যদি ভাগ্যে থাকে তাহলে একটু বসার জায়গা পাবো, কেন হাওড়া পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া। অ্যানাউন্স শুনলে যে ট্রেন 3 নম্বরে দিয়েছে, আমি ওই জন্য বলেছিলাম একদম ওই দেখো ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে থাকি, হ্যাঁ যেদিকে ট্রেনটা দেবে সেই দিকে নেবে পড়বো। আমার কথা শুনলো না, দেখো নাচাতে আরম্ভ করলো। 3 নম্বরে দিয়েছে, আবার 3 নম্বরে ছোট, যাকে তবু জায়গাটা পেয়েছি। মানে সকালে উঠেই তো ছোটাছুটি করে আসা, একটু জায়গা পেলে, সারা দিন তো বাড়িতেও তো ছুটোছুটি করি, আবার যাচ্ছি তখন যদি একটুখানি জায়গা পাই তোর আরাম করে বসা যায়। তা জায়গা পেয়েছি মোটামুটি। আর দেখো, প্রভু দেখছে ফোন, আর এই পাশের ভদ্রলোক দেখো, আর বেচারার ঘুম মনে হয় রাত্রেবেলা ঠিকঠাক হয়নি। সকালে ডেলি প্যাসেঞ্জারদের এই এক জানো তো, সকালে মানে যারা যায় তারা যে কি কষ্ট করে ওঠে, সকালবেলায় উঠে তৈরি হয়, তারপরে আবার যায়, কি করবে বলো তো, প্রতিদিন এরকম যাত্রা তো প্রতিদিনই থাকে। তারপরে চলে এলাম একটা এসি বাসে বসেছি, বাসটাও ফাঁকা, সকাল তো খুব একটা চাপটা নেই, বাসটাও মোটামুটি ফাঁকা। এই সময় বেশ আমাকে 1 কাপ চা দিত কেউ, নিয়ে এসে নে শ্রাবণ একটুখানি চা খা, অনেকক্ষণ বসে আছিস। কখন থেকে বসে আছি, ছাড়ার আর নাম নেই, সব ভর্তি না হলে ছাড়বে না তো। হ্যাঁ, আমি বলছি বলো গো ছাড়তে, বলছি দাঁড়াও ভর্তি না হলে ছাড়বে না। এই সময় বেশ 1 কাপ কেউ চা দিত, চা 2টো বিস্কুট দিত, বসে বসে খেতাম। আর এই দেখো ছেড়ে দিয়েছে অলরেডি বাস, আর দেখো সামনে বসে আছে এই মেয়েটাকে দেখছো, মেয়েটা আসছে বাঁকুড়া থেকে। আমার অফ ক্যামেরায় মেয়েটার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। ও আসছে বাঁকুড়া থেকে, পাশে বাবা বসে আছে, বাঁকুড়া থেকে ভাবো খেলতে আসছে। আমার কুচুমটাও আসে এরকমভাবে ব্যাট নিয়ে, তবে প্যাডের একটা ব্যাগ নিলে মেয়েটার ভালো হতো, অত দূর থেকে আসছে। কুচুমটা অনেক বড় ব্যাগ আছে, ব্যাগটা নিয়ে যখন যাই গো ছেলেটা, আমার কি যে কষ্ট হয় এদের। এই দেখো না, ব্যাগ, প্যাড, জলের বোতল, 2-3টে জলের বোতল থাকে, জল কোথায় পাবে, সেরকম জল সেরকম নেই খাওয়ার।
হ্যাঁ, যেসব মেশিনগুলো বসানো থাকে সবসময় খুব ভালো মেশিন বসানো থাকে না। আমি বলেছি জল কিনে খাবি, জল নিয়ে যাবি, কিন্তু বাইরের জল খাবি না। মেয়েটাকে দেখে আমার কুচুমের কথা মনে পড়লো। মেয়েটা ক্লাস 10-এ উঠেছে আর আমার কুচুমটা মাধ্যমিক দেবে। ও বাঁকুড়া থেকে আসছে কলকাতায় মাঠে প্র্যাকটিস করতে। এবার প্যাথোলজি সেন্টারে ঢুকবো, তার আগে প্রভুকে বললাম আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওই যে ছোলা মটর সিদ্ধ করে এনেছিলাম, আর একটুখানি স্যালাড কুচিয়ে এনেছিলাম, আর একটু ভালো বিস্কুট এনেছিলাম, ওইটা আমি খেলাম। আর প্রভুকে বললাম, ও বললো আমি কি খাবো? বললাম তোমার যেটা ইচ্ছা খাও। ওই তোমাদের বলি না, তোমরা অনেকেই বলো মঙ্গলবার বাইরে বেরোলে কি হবে। বাইরে বেরোলে তোমার তো কন্ট্রোলের বাইরে, তুমি যা পাবে তোমাকে তাই খেতে হবে। তবে হ্যাঁ, মোটামুটি খাবার মোটামুটি আমার জোগাড়টা করে এনেছি। আর ওকে বললাম তুমি ডিম, বলছে আমি ডিম টোস্ট খাবো। ওই ভদ্রমহিলা ডিম টোস্ট করে দিল, ডিম টোস্ট খেলো, আর আমি খেলাম যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই আমি খেলাম। আসার সময় ট্রেন থেকে 5-6টা কলা কিনে নিয়েছিলাম, তা সেইগুলো খেতে হয়নি এখনও, কলাতে হাত পড়েনি। ওইগুলো খেয়ে আমার মোটামুটি পেটটা ভরে গেছে। স্যালাডটা অনেকটা নিয়েছিলাম, শসা, তারপরে গাজর, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম, আর ওইটা সিদ্ধটা নিয়েছিলাম। এখন বাজে 11টা, আমার প্রায় হতে হতে 2টো বাজবে। জীবনে প্রথম পাতাল রেল চেপেছিলাম জানো, তখন ক্লাস 8-এ পড়ি। পরীক্ষার পর বাবা এনেছিল কলকাতায়, চিড়িয়াখানা দেখে পাতাল রেল চাপিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরিয়ে তারপরে বাড়ি গেছিলাম। যারা এই শহরের বুকে বাস করো তাদের কাছে এটা শুনে এটা কেমন কেমন লাগবে যে শ্রাবণী এইগুলো বলছে, এগুলো তো আমরা প্রতিদিনই চাপি, কবে থেকে চাপি। কিন্তু আমরা যারা গ্রামে থাকি না, আমাদের কাছে এটা একটা স্বপ্নের মতন। মানে প্রথম যেমন আমি ক্লাস 8-এ পাতাল রেল চেপেছি, কুচুম চেপেছে ক্লাস 6-এ পাতাল রেল, মানে ওর 6-এ পাতাল রেল চাপা প্রথম। এখন তো ছেলেটা মানে একা একাই যায়, একা একাই আসে কলকাতায়, একা একাই এই পাতাল রেল দিয়ে গিয়ে স্টেশনে যায়, মানে হাওড়া স্টেশনের দিকে যায়। ওই ওর বাবাকে বলে দিয়েছে যে তুমি এখানে উঠবে, এখানে নামবে, এখানে নেবে, দেখবে এগুলো পাবে, ওগুলো পাবে, এগুলো ধরবে, ওখান দিয়ে যাবে না, এখান দিয়ে যাবে। মানে ওর এসে কলকাতায় এসে এসে মোটামুটি কলকাতা চেনা হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো, মানে ক্লাস 8-এ বাবার হাত ধরে প্রথম পাতাল রেল চাপা। আর আমার ছেলে ক্লাস 10-এ কলকাতা পুরো ঘুঁটে ফেলেছে। কেননা ক্লাব সবসময় এক থাকে না, একবার এই ক্লাব একবার ওই ক্লাব, কত আসবে। মেয়ে হলে বাবার সঙ্গে করে আসে, যেমন ওই মেয়েটার বাবার সঙ্গে করে এলো, কিন্তু ছেলে তো ওদের ছাড়তেই হবে। গঙ্গার তলা দিয়ে যাচ্ছে, ওটা গ্রিন লাইন আর ওটা ব্লু লাইন। ওটা ব্লু লাইন, ওই যে ওটা ব্লু লাইন উঠলে গ্রিন লাইনে যাচ্ছে, ওটা ব্লু লাইন, ওইটা ব্লু লাইন যাচ্ছে। ব্লু লাইনটা কোথায় যাচ্ছে? এটা ওই যেটা আমরা চাপলাম ওইটা, ওটা কবিগুরু থেকে কালীঘাট যাচ্ছে। তোমাদের কাছে এটা হাস্যস্কর বলে মনে হবে বলো? তোমরা যারা কলকাতার কাছে থাকো বা প্রতিনিয়ত কলকাতা আসছো, তাদের কাছে এটা আশ্চর্য হবে যে শ্রাবণী এগুলো জানে না। না, আমাদের কলকাতা খুব একটা আসা হয় না, ওই চিকিৎসার জন্য বা তোমার অন্যান্য ক্ষেত্রে হয়তো কলকাতায় আসা হয়, না হলে আমাদের মানে ওই গ্রামের কাছে পিঠে যেগুলো থাকে সেগুলো দিয়েই মোটামুটি আমরা কাজ চালিয়ে নিই। বুঝতে পেরেছো তো? সেই খেয়েছি 11:30টার সময়, প্রচণ্ড পেয়ে গেছে খিদে। হ্যাঁ, একটা লিটিল হার্ট বিস্কুটের প্যাকেট, এই লিটিল হার্ট বিস্কুটের প্যাকেট অন্তত 6টা-7টা কিনেছি। আমি তো 2টো বসে বসে খেয়ে ফেললাম, এত ভালো লাগে। তোমরা অনেকেই খেয়েছো লিটিল হার্ট, যদি না খাও অবশ্যই খাবে, যদি না খেয়ে থাকো কেউ অবশ্যই খেয়ে নিয়েছো। এই দেখো, দেখেছো, একে বলে লিটিল হার্ট, ছোট্ট ছোট্ট হার্ট, লিটিল হার্ট। কী যে ভালো লাগে বিস্কুটগুলো খেতে, আমার দুর্দান্ত লাগে। মাঝখানে চিনি দেওয়া থাকে আর শেপটাও খুব সুন্দর। ফিরছি বেলা একদম পড়ন্ত, ক্লান্ত শরীর, ক্লান্ত মন, আবার মাথার মধ্যে একটা দুশ্চিন্তা তো নিয়েই গিয়েছিলাম। হ্যাঁ, সব নিয়ে মোটামুটি একদম ক্লান্ত অবস্থায় বসে আছি, মানে আর দেহটাকে নিয়ে আর যাওয়ার ক্ষমতা নেই। তোমাদের তো বলেইছিলাম 2026-এর প্রেডিকশানে আছে কিছু কিছু রাশির, মানে রাশিতে শারীরিক সমস্যা দেখা অবশ্যই দেবে, এবং 2026 সবাইকার জন্য সতর্কবাণী দেওয়া আছে শরীর ঘটিত ব্যাপারে, সবাই যেন সতর্ক থাকে। যাই হোক,
গোপালবাবুর কৃপায় আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে রিপোর্টটা যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো। আর দেখো ট্রেনটা একটুখানি দাঁড়িয়েছিল, ট্রেন থেকে দেখাচ্ছি, মানে দেখানো যাচ্ছে না। 130 বছরের এটা ইঞ্জিন, তার মানে ব্রিটিশ আমলের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, মানে চলে না, কিন্তু এটাকে রং টং করে সুন্দর করে রেখে দিয়েছে স্মৃতি হিসেবে। আমি ওকে বলছি ইঞ্জিনটা চলে না, বলছে না ইঞ্জিনটা চলে না, কিন্তু এতদিনকার একটা স্মৃতি হিসেবে ওটাকে ঠিকঠাক করে মানে রং টং করে সুন্দর করে রেখে দিয়েছে। যাই হোক, এটা হচ্ছে ঐতিহ্য যে এতদিন আগে ট্রেনের ইঞ্জিনটা কেমন ছিল, যদি কেউ জানতে চায় তো দেখতে পাবে। কলকাতার গ্যাঞ্জাম ধুলো বালি সব থেকে আমার গ্রামে যখন আমি ঢুকি তখন যে কি ভালো লাগে, একটা জোরে নিঃশ্বাস নিই, কী যে ভালো লাগে। আর দেখো পরন্ত সূর্যটাও দেখতে পাওয়া যাচ্ছে। আর এরা অনেক মানে অন্য গ্রামের বাড়ি ছেলেগুলোর এখানে এসে সরস্বতী পুজোর চাঁদা চাইছে, কেননা ওদের বাড়ির কাছে এরকম মেন রোড নেই, তাই ওরা এখানে এসে চাঁদা চাইছে। কি আর করা যাবে, মা সরস্বতী ওরাই বা কোথায় পাবে, মা সরস্বতী আসবেই বা কী করে যদি না সবাই সাহায্য করে। আর দেখো একদম লাল কুসুমের মতন লাগছে, সূর্যটা ডুবছে, একদম লাল কুসুমের মতো লাগছে। এবার মা পাঠিয়ে দিয়েছিল লুচি, এটা এইকে দিয়েছিলাম, আধখানা আমি খেলাম লুচি দিয়ে। এটা হচ্ছে হনুমানজির প্রসাদ, এটা হচ্ছে গোপালবাবুর প্রসাদ। হ্যাঁ, মা লুচি পাঠিয়ে দিয়েছে, আর এখানে পাঠিয়ে দিয়েছে তরকারি। ঘেটে গেছে তরকারিটা, মটরশুঁটি ফুলকপি আলু দিয়ে তরকারি, তার মধ্যে অর্ধেকটা উঠে গেছে, আর এটা কুসুমের আছে। আমরা খাবো না, আমরা খেয়েছি। এবার রান্না চাপাবো, একটু সিদ্ধ ভাত করতেই হবে, ভাত খেতেই হবে, একটু আগে একটু চা খাই, তারপরে চাপাবো ভাত। এখনও টাইপড কেনা হয়নি, হাতে করেই দেখো নড়ছে কীরকম। টাইপড কেনা হয়নি, টাইপড অর্ডার করতে হবে। হ্যাঁ, পুজোটা হয়ে যাক, মিটে যাক, সরস্বতী পুজোটা মিটে যাক, তারপরে করব। মঙ্গলবার দিন খুব টায়ার্ড হয়ে ফিরেছিলাম জানো, সারাদিন তো সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি। আর যেই টেস্ট হয়ে গেছে, হ্যাঁ ব্যান্ডেল দিয়ে যেহেতু যায়নি, সেই হেতু গাড়ি পাবো না, নাও 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 চলো চলো চলো, ট্রেনটা মিস হয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে বলে ছুটে ছুটে চলে এসেছি। হ্যাঁ, তারপরে ওই যে কলা কিনেছিলাম যাওয়ার সময়, সেই কলা আর বিস্কুট খেয়ে বাড়িতে ফিরলাম। ট্রেনে উঠে মানে আসার ট্রেনে উঠে কলা আর বিস্কুট খেয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে কি ক্লান্ত যে লাগছে। তারপরে সেদিনকে মানে মঙ্গলবার, হ্যাঁ হনুমানজির সামনে গিয়ে বলছি, প্রথম দোহাটা শুধু পড়তে পেরেছি, সন্ধ্যা দিয়েছি, প্রথম দোহাটা শুধু পড়েছি, আর বলেছি প্রভু আমি আজকে আর পাচ্ছি না, হ্যাঁ আজকে তুমি আমাকে ক্ষমা করো, আমি কালকে পড়বো। তোমরা বলেছো হনুমান চালিসা কবে পড়বো? এভরি ডে পড়বে, যদি মন থেকে ভালোবেসে পড়ো, যদি ভালো লাগে এভরি ডে পড়বে। হ্যাঁ, দেখবে খুব ভালো লাগবে। হ্যাঁ, তাই সকালবেলা না হলে, সকালবেলা হয় না, সন্ধ্যাবেলায় পড়বে। যাই হোক, সেই প্রসঙ্গ পরে আসছি। দিয়ে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে মা পাঠিয়েছিল লুচি ফুলকপি আলুর তরকারি, দুটো লুচি একটু ফুলকপি আলুর তরকারি খেয়ে চুপচাপ শুয়ে পড়েছি। হ্যাঁ, চা খেয়েছি, চা খেয়ে চুপচাপ শুয়ে পড়েছি, ব্যাস। বুধবার দিন তো কোনো ভিডিও করতে পারি না, বুধবার দিন প্রচুর ব্যস্ত ছিলাম। আর তোমার পুজো করতে ভালো লাগে না, যে ভিডিওটা গেছে তার কমেন্ট সেকশানে অনেকেই একই কমেন্ট করেছে, যে যাদের বাবা মা দূরে থাকে বা যাদের বাবা মা কাছে থাকে না বা যাদের বাবা মা দূরে থাকে, তারা কি করবে? হ্যাঁ, স্বাভাবিক কোশ্চেন। হ্যাঁ, তারা কি করবে? তারা ছেলে মেয়েকে দিয়ে করাবে না, কিন্তু এই জিনিসগুলো ছেলে মেয়ে যখন হবে তখন তোমরা করবে, বাবা অথবা মা, কিন্তু ছেলে মেয়েকে দিয়ে এই জিনিসগুলো করাবে না। যেটা নয় সেটা নয় বাবু। হ্যাঁ, তাহলে নিজেকেই করতে হবে। নিজে কী করবে? বাঁ হাতে করে নেবে, যেমন বাঁ হাতে করে গোলমরিচ নেওয়া হয়, নেবে। বাঁ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে কী হয়? হ্যাঁ, তোমার এরকম উল্টো হচ্ছে, বাঁ পা দিয়ে তুলবে, দিয়ে সোজা সোজা হয়ে উঠবে, দিয়ে মাথার ওপর দিয়ে নিয়ে আসবে বাঁ হাতটা, নিয়ে এসে ডান পায়ে ঠেকাবে, আবার বাঁ পা দিয়ে তুলবে, যেমন বলেছি, করে ফেলে দেবে আউট অফ মানে তোমার বাড়ির ডিস্টেন্স। হ্যাঁ, ফেলে দিয়ে আর ব্যাক করে দেখবে না। যারা ফ্ল্যাটে থাকো তারা বলেছো কী করবে? যারা ফ্ল্যাটে থাকো ফ্ল্যাটে ওরকমভাবেই করবে, নিয়ে ফ্ল্যাট থেকে তো ওপর থেকে নিচে নামো, নিচে নেবে ফেলে দেবে।
নিচে নেবে, বাইরে ডাস্টবিনে ফেলে দেবে, ফ্ল্যাটের নিচে নামবে, গিয়ে রাস্তার ধারে ডাস্টবিনে ফেলে দেবে। আফটার থ্রোয়িং কিন্তু পিছন দিকে তাকাবে না। সে মা করলেও মা তাকাবে না, তুমি যদি নিজে করো তাহলে তোমরা তাকাবে না। আর অরা ক্লিনিংটা বলেছো কদিন করব, অরা ক্লিনিংটা যদি পারো এভরিডে করবে। আমরা কি করি, খাবার থালা বাসনগুলো মেজে ফেলি তো, বাথরুম পরিষ্কার করি তো, হ্যাঁ জল দিয়ে ধুয়ে বার করে দিই তো, ঘরদোর মুছি তো, ঠিক তেমনি তোমার বডিটাকে অরা ক্লিন হচ্ছে, তোমার প্রভামণ্ডলটা তুমি রেগুলার ক্লিন করছো। একদম তো সোজা জিনিস, বসে বসে যেখানে হোক বসে বসে করবে, তবে জায়গাটা ওই বাসি বিছানাটাই করবে না, বাসি বিছানার ওই একটা জিনিসই করা যায়। তাছাড়া ওরা যখন ক্লিন করবে তখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে করবে। তারপরে তোমার দেখো এভরিডে করবে, এটা এত ভালো রেমেডি, এত ভালো রেমেডি, ধারণার বাইরে, এত ভালো রেমেডি। আর তোমার গোলমরিচের ব্যাপারটা বলেছো, গোলমরিচের ব্যাপারটা যাদের অ্যাকিউট পজিশানে আছো, যারা খুব বাড়াবাড়ি, যাদের একদম ইচ্ছা করছে না, একদমই ভালো লাগছে না, কিন্তু যাদের মেডিকেলি যারা ফিট আছো অথচ ইচ্ছা করছে না, তারা কিন্তু রেগুলার করবে, অন্তত 14 থেকে 15 দিন রেগুলার, একটা দিনও বাদ যাবে না। আর যাদের মাঝে মাঝে মনে হয় ভাল লাগছে না, হচ্ছে না, হ্যাঁ এটা দেখো শারীরিকগত কারণে হতেই পারে, ভালো নাই লাগতে পারে, তারা করবে, তারা ওই যখন ভালো লাগছে না তখনই করবে। হ্যাঁ আদারওয়াইজ সপ্তাহে যদি একটা দিন করতে পারো তাহলেও কিন্তু মন্দ হয় না, ভালোই হয় জিনিসটা, বুঝতে পেরেছো? সুন্দরকাণ্ডের ব্যাপারটা হ্যাঁ আসছি, হ্যাঁ ওই পুজো টুজোগুলো মিটে যাক না, সরস্বতী পুজোগুলো মিটে যাক, সব বলবো। আর হ্যাঁ একজন জিজ্ঞাসা করেছো বারবার করে যে কৃষ্ণের গানটা কী ছিল, সকালবেলা কৃষ্ণের গানটা কী ছিল। আমি ভিডিওটা দেখিয়ে নিয়ে কী চালিয়েছি মনে নেই তো, ভিডিওটা দেখিয়ে নিয়ে হ্যাঁ নেক্সট ভিডিওতে হ্যাঁ বলে দেবো, ঠিক আছে? থাকবে, খুব সুস্থ থাকবে বন্ধুরা।